হ্যালো বন্ধুরা, আজকে ফুটবল ব্যাটিং এর একটি অপশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে এশিয়ান হ্যান্ডিক্যাপ। এশিয়ান হ্যান্ডিক্যাপটা তোমার ফলাফলটা বিবেচনা করা হয় যে দুটি দলের খেলা হয় সেই দুই দলের মোট গোলের যোগফল বা বিয়োগফলকে হিসাবে কিন্তু খেলাটা হয়। এশিয়ান হ্যান্ডিক্যাপে গোলের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মাইনাস পার্ট, একটা হচ্ছে প্লাস পার্ট। তোমার মাইনাস পার্টটা দেওয়া হয় যেই দলটা খুব শক্তিশালী থাকে তাকে আগে থেকে একটি গোল মাইনাস করে রাখা হয়, বা এখানে যে কোয়ার্টার আছে কোয়ার্টার গোল মাইনাস করে রাখা হয়। আর যে প্লাস অংশটা, এই অংশটা দেওয়া হয় যেই দলটা তুলনামূলক শক্তিশালী তাকে এই প্লাসের অংশগুলা দেওয়া হয়, মানে তাদেরকে যে দলটা তুলনামূলক দুর্বল তাকে প্লাসের অপশনটা দেওয়া হয়, তাদেরকে আগে থেকে একটা গোল বা দুইটা গোল বা দেড়টা গোল দিয়ে রাখা হয়। তো এই কোন গোলগুলো কীভাবে কাজ করে এবং কীভাবে ব্যাটিংয়ে ব্যবহার করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখে দেবো। তো আমি প্রথমেই দেখা দিচ্ছি যে এই যে প্লাসের 1.25 যে অপশনটি আছে এই অপশনটি নিয়ে ব্যাট করলে কীভাবে কী হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটি ছকের মাধ্যমে। ধরো তোমরা এখানে কোনো একটা দল ওয়েস্ট হাম বা অ্যাস্টন ভিলা যেই দলই নাও না কেন, টিম 1 বা টিম 2, তো তোমরা ব্যাট করছো তোমার দলের পক্ষেও 1.25। এখন 1.25-এ ব্যাট করলে কখন ব্যাট করলে কী হবে, ধরো 1.25-এ ব্যাট করছে, পুরো 90 মিনিট খেলায় তোমার টিমটা উইন করছে। তোমার টিমটা যদি উইন করে, যে কোনো গোলের ব্যবধানই হোক, উইন করলে তোমার ব্যাটটাও উইন হয়ে যাবে। তোমার দলটা যদি ড্র করে তাও তোমার ব্যাটটা উইন হয়ে যাবে, কারণ এখানে কিন্তু তুমি আগে থেকে কি করছো, তোমার দলকে 1.25 গোল দিয়ে রাখছো। এই জন্য ড্র করলেই ফলাফলটা কি হবে, তোমার 1.25 গোল আগায় থাকবা, তো ড্র করলেও উইন হবে। ধরো তুমি খেলাটা লস করছো কয় গোলে, এক গোলে লস করলে হাফ লস হবে। তুমি যদি এক গোলে লসও করো তাও কিন্তু তুমি এখানে এই যে 0.25 গোলে আগায় থাকবা, তোমার এই একটা গোল মাইনাস হবে, তখন তুমি কি করবা, এখানে এই যে হাফ লস করবা। এখানে দেখা যাচ্ছে বোঝানোর জন্য আমি কিছু অপশন দিয়ে দিচ্ছি। ব্যবধান যে কোনো ব্যবধানেই হারো না কেন, তুমি যদি এক গোলের ব্যবধানে হারো, 0-1, 2-3 বা 1-2, এক গোলের ব্যবধানে হারলে তোমার হাফ লস হবে। এখন হাফ লসটা কি, হাফ লসটা হচ্ছে ধরো তুমি 100 টাকা বেট করছো, সেখান থেকে তোমাকে 50 টাকা তারা কেটে নেবে, 50 টাকা ফেরত দেবে, পুরো 100 টাকাটাই তোমাকে কি লস দিবে না, তোমাকে হাফ লস দিবে। এখন ধরো তুমি 1.25-এ ব্যাট করার পরে 2 বা তার বেশি গোলে লস করলে কি হবে, সম্পূর্ণ গোল করলে, ধরো তোমার দল 2 গোল ব্যবধানে হারছে, তখন তোমার ব্যাটটা সম্পূর্ণ লস হয়ে যাবে। এখানে দেখিয়ে দিচ্ছি কিছু অপশন দেখা দিচ্ছি। ধরো 0-2, 1-3 বা 2-6, মানে 2 বা তার বেশি গোল খেলে ব্যবধানে হারলেই তোমার দলটা কি হেরে যাবে। তো এখানে যে অপশনটি আছে পরে অপশনটি 1.75, তো আমি 1.75 অপশনটি তোমাকে দেখিয়ে দিচ্ছি। 1.75 অপশনটি নিয়ে ব্যাট করলে, ধরো তুমি টিম 1 বা টিম 2 যেই দলেই নাও না কেন, যদি 1.75 তুমি নাও, তার মানে তোমার দলকে 1.75 গোল আগে থেকেই দিয়ে রাখতেছো, মানে অলরেডি 2 গোল তুমি পেয়ে যাচ্ছ, 2 গোলের কাছাকাছি। এখন এই 2 গোলের তুমি দেওয়ার পরে তোমার টিমটা যদি উইন করে তাহলে তো কোনো কথাই নাই, তোমার ব্যাটটা উইন। তোমার টিমটা যদি ড্র করে তাও তোমার ব্যাটটা উইন, কারণ ড্র করার পরে তোমার গোলের সাথে এই যে 1.75 যোগ হবে, আগে তুমি তার চেয়ে 1.75 গোলে আগায় থাকবে, তো ড্র করলেও তোমার ব্যাটটা এখানে উইন হচ্ছে। এখন ধরো 1.75-এ ব্যাট করার পরে তুমি যদি এক গোলে লস করলে উইন। তুমি যদি 1.75-এ ব্যাট করো কিন্তু তোমার দলটা এক গোলে লস করছে, উইন করতে পারে না, এক গোলে লস করছে এক গোলের ব্যবধানে, তাও কিন্তু তোমার ব্যাটটা উইন হয়ে যাবে, কারণ তোমাকে এক গোলে লস করলে মানে একটা গোল মাইনাস হবে, তুমি এখনও কিন্তু তার থেকে 0.75 গোলে আগায় থাকবে। এই জন্য তোমার এক গোলে যদি লসও করো তাও তুমি ব্যাটটা উইন হয়ে যাবে। এখানে যে ব্যবধান দিচ্ছি, ধরো 0-1, 1-2, 3-4, মানে যেই ব্যবধানই হারো না কেন তার তোমার চেয়ে যদি সে এক গোল বেশি থাকে তাও তোমার ব্যাটটা উইন হবে। এখন ধরো যদি 2 গোলে হারো, 2 গোলে হারলে কী হবে, 2 গোল লস করলে হাফ লস, মানে তোমার টিমটা যদি 2 গোলে লস করে তাও তোমার কি হবে, হাফ লস হবে, সম্পূর্ণ লস হবে না। 1.75-এ ব্যাট করার পরে 2 গোলে লস করলে হাফ লস হবে। এখানে দেখো হাফ লস মানে তো তোমাদের আগেই বোঝাই দিয়েছি, মানে অর্ধেক টাকা কেটে নেবে, অর্ধেকটা তোমাকে দিয়ে দেবে। এখানে এই যে দেখা যাচ্ছে যে 2 গোল লস যে কোনো ব্যবধানে হারাটা কেন, আমি বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। 0-2, 1-3 বা এখানে 4-3 আছে।
এটা বোঝানোর জন্য দিছি। এখন ধরো 1.75 ব্যাট করার পরে তোমার টিমটা যদি 3 গোল বা তার বেশি গোলে হারে তাহলে কি হবে, সম্পূর্ণ লস করতে হবে। মানে তোমার 1.75 ব্যাট করার পরে যদি 3টা গোলের ব্যবধানে হারো তাহলে তোমার সম্পূর্ণ ব্যাটটা লস হয়ে যাবে। এখানে 3টা গোল হতে পারে যে কোনো ব্যবধানে, 0-3 হতে পারে, 1-4 হতে পারে, 2-6 হতে পারে, বা মূল কথা 3টা বা তার বেশি গোল খেলেই তুমি ম্যাচটা হারবা। গোল খেলে না, মানে গোলের ব্যবধানে সে যদি এগিয়ে থাকে। তো বাকি অপশনগুলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এখানে যে আরও অপশনগুলো আছে তোমার মাইনাসের, -1.25, -1.75। তার আগে বলি আমার ভিডিওটা যদি তোমার একটু ভালো লাগে, মানে তুমি ভিডিওটা যদি একটু উপকার হয় আমার ভিডিওতে, অবশ্যই একটা লাইক দিবা। আর তোমরা যারা ব্যাটিং শিখতে চাও এই অপশনগুলো ব্যবহার করে কিভাবে ব্যাট করতে হবে বা মাল্টি বানাতে হয়, তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে। এই যে -1.25 এটা কিভাবে কাজ করে আমি এখন তোমাদেরকে সেটা দেখিয়ে দিব। এই জন্য আমি একটা ছক নিয়েছি। এখানে যে -1.25 মানে তোমার দল থেকে আগে কি করছে 1.25 গোল মাইনাস দিয়ে রাখছে। মানে তোমরা যেই গোলই দাও না কেন এইটা মাইনাস করার পরে তোমাদের ফলাফল যোগ করা হবে। ধরো -1.25 নেওয়ার পরে তোমার টিমটা যদি লস করে তাহলে তুমি লস, তোমার টিমটা যদি ড্র করে তাও তুমি তোমার ব্যাটটা লস। এবার তোমার টিমটা যদি 1 গোল উইন করলে হাফ লস। ধরো তোমার টিমটা 1 গোলে উইন করছো, 1 গোলে উইন করার পরেও কিন্তু তুমি 25 গোলে পিছায় আসো, এই জন্য তোমাকে কি দিবে, হাফ লস দিবে। এখন তুমি যে কোনো ব্যবধানেই হারো না কেন, 1-0, 2-1, 4-3, মানে তুমি যদি তার চেয়ে 1 গোলে আগায় থাকো খেলা শেষে তাও তোমার হাফ লস, কারণ তুমি 1 মাইনাস করলে তোমার 25, তুমি তার চেয়ে কম থাকতেছো। এখন ধরো 2 গোলে উইন হলে উইন, তোমার খেলাটা যদি 2 গোল বা 2 গোলের বেশি গোলে যদি উইন হও তাহলে তুমি উইন করবা। 1.25 ব্যাট করার পরে যদি 2 গোল বা তার বেশি গোলে যদি উইন করো তাহলে উইন করবে। এখানে দেখো তোমার অপশনগুলো দেওয়া আছে, কিছু অপশন বোঝার জন্য দিয়ে রাখছি। তা এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে -1.75, এই 1.75টা কীভাবে কাজ করে। এটার জন্য 1.75 হচ্ছে প্রায় 2 গোলের সমান সমান। মানে তুমি তোমার দল থেকে আগেই 1.75 গোল মাইনাস করে রাখতেছো। তোমার যখন কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমার দলটা 2টার বেশি গোল দিবে বা তার ব্যবধানে জিতবে, তখন তুমি 1.75 নিতে পারো। এখন -1.75 নেওয়ার পরে তোমার টিমটা যদি লস করে তোমার ব্যাটটা লস হবে, সেটা যে কোনো গোলের ব্যবধানে হোক। তোমার টিম যদি ড্র করে তাও লস। তোমার টিম যদি 1 গোলে উইন হয় তাও তুমি লস, কারণ 1 গোলে উইন করার পরে একটা গোল মাইনাস করলে তুমি কিন্তু তার চেয়ে 75.75 গোলে পিছিয়ে আসতেছো, এই জন্য তোমার লস। এখন ধরো তোমার সম্পূর্ণ খেলায় তুমি 2 গোলে উইন করলে কি হবে, হাফ উইন হবে। ধরো 1.75 মাইনাস দেওয়ার পরে তোমার 2 গোল থেকে 0.25 থাকে, মানে একটা গোল হয় না, এই জন্য তোমাকে হাফ উইন দিবে। এখন তুমি যে কোনো ব্যবধানেই হোক না কেন তুমি তার চেয়ে 2 গোলে আগায় থাকলে তোমাকে হাফ উইন দিবে। তুমি যদি 3 গোল বা তার বেশি গোলে উইন হও তখন তোমার ব্যাটটা কি সম্পূর্ণ উইন হয়ে যাবে 1.75 ব্যাট করার জন্য। এখানে দেখো আমি বোঝানোর জন্য বিভিন্ন অপশন দিয়ে রাখছি। এশিয়ান হ্যান্ডিক্যাপের বাকি অপশনগুলো 0.25 এবং 0.75 এবং -0.25 -0.75 সম্পর্কে জানতে হলে তোমাদেরকে দেখতে হবে এশিয়ান হ্যান্ডিক্যাপ পার্ট 1 ভিডিও। পার্ট 1-এর ভিডিও লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিবা। আর এশিয়ান হ্যান্ডিক্যাপ দিয়ে কীভাবে মাল্টি বানাতে হয় বা অন্যান্য অপশনগুলো দিয়ে কীভাবে মাল্টি বানাতে হয় সেটা জানার জন্য তোমরা জয়েন করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলে। ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।